हेलो एवरीवन वेलकम टू माय चैनल शिला क्रोशेट आर्ट। आज के आमी तोमादेरके क्रूश दिए बेबी गार्ल्सের জন্য বো হেডব্যান্ড বানিয়ে দেখাবো। এই হেডব্যান্ডটা আমি একটু অন্য স্টাইলের বানিয়েছি আর এই হেডব্যান্ডটা খুব ইজি ও সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি, তো তোমরা যে কেউ বানাতে পারবে। আর এই হেডব্যান্ডটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই উল ইউজ করেছি ডাবল করে, তোমরা চাইলে 4 প্লাই ইউজ করতে পারো। আর এখানে আমি স্কাই ব্লু ইউজ করেছি এই কালার আর 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে বানাই এই বো হেডব্যান্ডটা। ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। प्रथमे आमी स्लिप नट बानिये नेब, दिए आमी चेन बानिये नेब, किछुटा चेन बानिये नेब आमी देखानोर जोन्नो। और तोमरा तोमादेर बेबिदेर साइज अनुयायी बानिये नेबे। प्रथमे स्मल साइजेर बेबी होच्छे 67टा चेन नेबे और मीडियम साइज होच्छे 77 और तारपरे लार्ज साइज होच्छे 87 और तारपरे होच्छे तुम्हार एक्सेल माने तार थेके बड़ो साइज 97 एरकम भावे चेन निये नेबे। आमी एखाने किछुटा चेन निये नेब 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আমি এখানে আপাতত 20টা চেন নিয়ে নিয়েছি। চেন নিয়ে আমি বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে স্টার্টিং করতে হবে। এবার নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে 1 স্কিপ করব, 1 চেন স্কিপ করে এই যে ব্যাক লোপ করব, এটা ব্যাক লোপে আসবো। 1 চেন স্কিপ করে ব্যাক লোপের যে এগুলো আছে এই যে স্টিচ আছে এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব। আবার ইয়ার্ন ওভার নেব, ব্যাক লোপের এই যে স্টিচ আছে এগুলো এর মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার এই যে ব্যাক লোপের এখানে হাফ ডাবল ক্রোশেট। আবার দেখিয়ে দিচ্ছি ইয়ার্ন ওভার ব্যাক লোপের চেনের ব্যাক লোপের এটা এর মধ্যে হাফ ডাবল ক্রোশেট। এইভাবে আমি পুরোটা করে নেব। আচ্ছা ইয়ার্ন ওভার ব্যাক লোপ কমপ্লিট হয়ে গেছে 1 রাউন্ড। এবারে আমি এখানে চেন 1 করব, 1 করে টার্ন করব, টার্ন করে ইয়ার্ন ওভার নেব। আবার এই যে চেন আছে দেখিয়ে দিচ্ছি, এই যে স্টিচ মানে চেনের এই যে ব্যাক লুপ আছে এই যে ব্যাক লুপের মধ্যে আমি এই হাফ ডাবল ক্রোশেট করে নেব। ইয়ার্ন ওভার ব্যাক লুপ এই হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার এই যে ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার ব্যাক লুপ হাফ ডাবল ক্রোশেট, ইয়ার্ন ওভার ব্যাক লুপ এই যে ব্যাক লুপের মধ্যে হাফ ডাবল ক্রোশেট। মানে স্টিচের যে এরকম পুরোটা না, এই যে ব্যাক সাইডের এটা আছে এখানে হাফ ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই যে পুরোটা কমপ্লিট করে নেব। নেক্সটে আবার 1 চেন করে নেব, করে এইভাবে টার্ন করে এরকম ব্যাক লুপে আমি আরও একটা রাউন্ড করে নেব। টোটাল আমি 3 রাউন্ড করব এরকমভাবে। এই যে আমি করে নিয়েছি। আমি এখানে টোটাল 97টা চেন নিয়েছি, মানে এক্সেল সাইজের বড়দের সাইজে। তো এটা পুরোটা আমি 3 রাউন্ড করে নিয়েছি। 3 রাউন্ড করে চেন 1 করে নিলাম 1 করে ইয়ার্ন ওভার নেব, চেন 1 করে ইয়ার্ন ওভার নিয়ে এই যে ব্যাক লুপ আছে দেখিয়ে দিয়েছি, যেমন ব্যাক লুপে আমি হাফ ডাবল ক্রোশেট করব। টোটাল আমি
6 হাফ ডাবল ক্রোশেট করে নেব এখানে। প্রথমে 2 হাফ ডাবল ক্রোশেট, 3 হাফ ডাবল ক্রোশেট, 4 5 6 আমি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখান থেকে আমি টোটাল 5টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5 চেন বানিয়ে আমি এখান থেকে 5টা স্টিচ স্কিপ করব। 1 2 3 4 5 স্কিপ করে 6 স্টিচের মধ্যে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই যে ব্যাক সাইডে আমি ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট। যে সব ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট। এবার হাফ ডাবল ক্রোশেট করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব একদম এই শেষ পর্যন্ত। আমি এখানে এই যে 5 চেন করেছিলাম, সেই 5 চেনের কাছে এসে গেছি। এই যে আর একটা রাউন্ড করে নিয়েছি, চেন 1 করে টার্ন করে আর একটা রাউন্ড করে এই যে 5 চেনের এখানে এসেছি, যে 5 চেন করেছিলাম। এবার ইয়ার্ন ওভার নেব। এই যে গ্যাপের মধ্যে আমি ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে গ্যাপের মধ্যে আমি টোটাল 5টা হাফ ডাবল ক্রোশেট করব। 1 হাফ ডাবল ক্রোশেট, 2 হাফ ডাবল ক্রোশেট, 3 4 5টা হাফ ডাবল ক্রোশেট করে এবার যেমন আছে এখানে ব্যাক সাইড ব্যাক লুপে যেমন আমি হাফ ডাবল ক্রোশেট করেছিলাম তেমন হাফ ডাবল ক্রোশেট করে এটা কমপ্লিট করে নেব। নিচে আর এই যে লাস্ট একটা আছে কমপ্লিট করে নেব। চেন 1 করব, 1 করে আমি এটাকে টার্ন করব। চেন 1 করে টার্ন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এখানেও ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটা হাফ ডাবল ক্রোশেট করে পুরোটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা পুরোটাই হাফ ডাবল ক্রোশেট হবে। এটা পুরোটা হাফ ডাবল ক্রোশেট করে আমি এটা পুরো শেষ পর্যন্ত করে কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। এবার নেক্সটে আমি এই যে এই সাইডটা আর এই যে এটা আছে এই সাইডটা একসাথে নেব, নিয়ে এরকম করে নেব, ফোল্ড করব, করে এই এই যে এই সাইডটা ব্যাক সাইডের এইটা এরকমভাবে নিয়ে আর এরকমভাবে নিয়ে এই যে এটা আছে গ্যাপটার মধ্যে আমি এরকমভাবে কভার করে নেব, বের করে আনব, দিয়ে এটাকে আমি একইভাবে সমান করে নেব। এটাকে আমি এই দুটো সাইড মানে একসাথে করে নিয়ে এটা এরকমভাবে নিয়ে এরকমভাবে করে নেব। আচ্ছা দুটো এরকম আসবে। এবার যে আছে উল আছে এটা এখানে ব্যাক সাইডে এখানে রাখবো, রেখে কিছুটা রেখে নিয়ে আর এরকমভাবে ফোল্ড করে করে নেব, এরকমভাবে টাইট করে ফোল্ড করে নেব। পুরো ভালো করে ফোল্ড করে নেব এটা।
ভালো করে ফোল্ড করে নিয়েছি আমি, এটা বেঁধে নেব ভালো করে, টাইট করে আমি এখানে বেঁধে নেব এই যে ব্যাক সাইডের মধ্যে দিয়ে। এবার আমি এটা কাঁচি দিয়ে কাট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে ক্রোশেট গার্লস, বেবি গার্লসের বো হেয়ার ব্যান্ড। এটা এরকম আসবে। আচ্ছা, বেবি বো হেয়ার ব্যান্ড। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানাতে পারো। আর তোমরা যদি কোনো নতুন ডিজাইন দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারো।